আমার ফলোয়ারদের প্রতি আমি ক্ষমা চাচ্ছি যে এই ধরনের মানুষের সাথে আমি আপনাদেরকে পরিচয় করে দিই। ভাইজান, গতকাল লাইভে আপনাকে একজনে অনেক কথা বলেছে, কিন্তু আপনার কোনো রাগ উঠে নাই, কেন জানতে পারি? আমি এখানে রাগ করব কি জন্য? কারণ এখানে আমার মা বোনরা আছে এবং আমার বড় ভাইয়েরা আছে। এখানে রাগ হওয়ার কিছু নাই। যারা নাস্তিক, একটা জিনিসই মনে রাখবেন, যারা নাস্তিক এরা নাস্তিকই থেকে যাবে। কারণ এদের নাই কোনো ভিডিও করার যোগ্যতা, নাই কোনো পর নারী নিয়ে ভিডিও করার যোগ্যতা। এখন তারা বিভিন্ন নারীদেরকে যেটা দেখলাম বা আপনারাও দেখতে পাচ্ছেন যে তাদের কোনো ভিডিও করার যোগ্যতা নেই। আপনি একজনকে স্টার দিচ্ছেন, কি বুঝে দিচ্ছেন? বাট আপনি একজনকে ভালোবাসতে পারেন, প্রতিটা মানুষকে ভালোবাসতে পারেন, ব্যক্তিগতভাবে সেটা আপনি সামাজিকভাবে করতে পারেন, এটা কোনো বিষয় না, এটা যার যার ব্যক্তিগত বিষয়। কিন্তু যাদের যোগ্যতা নাই তারা সমালোচনা করবে এবং অনেক কিছুই করবে। আপনি তাদের বিরুদ্ধে কি ধরনের ব্যবস্থা নিতে চাচ্ছেন? আমি তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে চাচ্ছি না, কারণ আমাকে যখন ওনারা, আমি কিন্তু আপনারা দেখছেন যে আমি কিন্তু এখানে কোনো উত্তেজনা, কোনো লেখালেখি নেই। আমি বরঞ্চ তাদেরকে শান্তসুষ্ঠুভাবে, কিন্তু এটা একটা টেকনিক যে শান্তসুষ্ঠুভাবে আপনি তাদেরকে প্রশ্ন করেছেন, আমি মানে উত্তর দেওয়ার চেষ্টা করেছি, তারা উত্তেজনাটা আরও বাড়ছেন। তার মানে হইল কি যে বয়সে চুল ফাঁকছেন। হ্যাঁ, এরা বিশেষ করে হলো কি, এরা নাস্তিক, এরা হচ্ছে নাস্তিক এবং এরা হচ্ছে যে মনে করেন ব্যবসায়িক, মূলত হচ্ছে ব্যবসায়িক। কারণ ইসলামিক ধর্ম থেকে তারা বঞ্চিত, তারা যদি তাদের কোনো যোগ্যতা না থাকে, তাহলে যদি আমি মনে করি যে তারা যদি এরকম সমাজ হতো যে ব্লগ ভিডিও করার জন্য তারা যে কোনো সময় নামতে পারে। এই জন্য আমরা বলি যে এইসব ব্লগ ভিডিও না করে বা এই ধরনের প্রেম প্রীতি বা ভালোবাসার লোভ দেখিয়ে মানুষকে স্টার মিস্টার না দিয়ে মন থেকে স্টার দেন। একজনের ভিডিও দেখুন, সেই ভিডিওতে যে স্টার দেন, এটা দেখি আপনার মন মানসিকতার কতটুকু থাকে। এখন বিষয় হলো আসলে আপনি যেহেতু আমরা নামাজ পড়ে বেরোইছি, এখানে কোনো কিছু বলার নাই। নাস্তিকদের বিষয় নিয়ে আসলে আমি নামাজের মধ্যেও মনে করি না, তারা নাস্তিক তো নাস্তিকই থাকবে, বুঝতে পারছেন? আচ্ছা, মা বোনদের প্রতি আপনি কি বলবেন? আসলে সময় নাই, শর্টের ভিতরে আমি কথাটা গুছাইতে পারিনি, তারপরেও বলি, আমি মা বোনদেরকে একটা জিনিসই বলবো, প্রেম করেন, ভালোবাসা করেন, যেটাই করেন আপনি আপনার সমাজ এবং ধর্মে থেকে আপনি ওইভাবেই করেন। কারণ হলো যে আপনি সোশ্যাল মিডিয়াতে এমন কিছু করবেন না যেটা আপনার ফ্যামিলি, আপনার মা বাবা, আপনার ভাই বোন, আমি একটা লাইভে থাকবো, সেখানে আমার কলিগ থাকবে, আমার অফিসিয়াল লোক থাকবে, আমার আপনজন থাকবে, আমার ফ্যামিলির লোকজন থাকবে। কেন হোয়াট ইজ দিস? এখানে কেন আপনার নোংরা কথা থাকবে? আপনারা বলুন যে আমাকে কিন্তু মেটা বারবার মেসেজ দিচ্ছে যে আপনি বের হয়ে আসুন, বের হয়ে আসুন, বের হয়ে আসুন। আসলে আমি জিনিসটা ফলো করতে পারিনি। যখন আমি লাইভ থেকে বেরিয়েছি তখন দেখলাম যে মেটা আমাকে 3টা মেসেজ দিয়েছে। তারা আমাকে ধৈর্যের যে একটা ছিল, এই ধৈর্যের জন্য তারা আমাকে আবার অসংখ্য ধন্যবাদও দিয়েছে। এটাই বলবো যে এই ধরনের নাস্তিক ছেলে হোক আর মেয়ে হোক, এদের থেকে বিরত থাকবেন। আপনি যদি ফেসবুকে কোনো কিছু করতে ইচ্ছা হয়, সেটা আপনি অবশ্যই সফলতা অর্জন করবেন একমাত্র আপনি নিজ সৎ মনে, বুঝতে পারছেন? সৎ মনে। আর আমি চাচ্ছি যে আমার এই যে দেখেন যে যাকে নিয়ে এই বিষয়গুলো কথা হচ্ছে, তার একটা সময় তার 7,000 পরিবার ছিল, মানে 1700 পরিবার ছিল। তো তাকে 1700 পরিবার থেকে আমি সাপোর্ট দিচ্ছি, এমন কোনো মানুষ নাই, এমন কোনো আপুরা নাই বা এমন কোনো ভাইয়েরা নাই যে আমি তাদেরকে তাদের সাপোর্ট না দিয়েছি। আমি যতটুকু জানার থেকে আমি ততটুকু তাদেরকে সাপোর্ট দেওয়ার চেষ্টা করেছি এবং তাদেরকে ওইভাবে আগলিয়ে নেওয়ার চেষ্টা করেছি। কিন্তু আমি 1700 ফলোয়ারের থেকে তাদেরকে আজকে সাপোর্ট দিতে দিতে আমার প্রতিটা মানসিক কিন্তু তাকে চিনি। আসলে আমি জানতাম না যে সে একটা নাস্তিক। এটার জন্য আমি আমার ফলোয়ারদের প্রতি আমি ক্ষমা চাচ্ছি যে এই ধরনের মানুষের সাথে আমি আপনাদেরকে পরিচয় করে দিয়েছি। আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর ভালো মন্দ আপনারা যাচাই করে নেবেন। আসলে কার কি যোগ্যতা আছে, কার কি অবদান আছে, সেগুলোর প্রতি আপনারা সবসময় খেয়াল রাখবেন। আসসালামু আলাইকুম ভাই, এখন সময় নেই আর কথা বলার, ইনশাল্লাহ। ধন্যবাদ।